মা হওয়ার আনন্দ মলিন হয়েছে লেবাননের ২৯ বছর বয়সী হাওরা হোমানির। নিজের ১৭ দিনের বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে গিয়েও অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। নোংরা বাথরুম আর গাদাগাদি করে থাকা, এভাবেই কাটে দিন। জন্মের পরই পুরো মুখে ফুসকুড়ি, সাথে ঠান্ডার জ্বর লেগেই থাকে। চরম সংকটে জন্ম নেয়া ছেলের নাম রেখেছেন আলী, অপেক্ষা করছেন ঘরে ফেরার। আমেরিকা ও ইসরায়েলের বিধ্বংসী আক্রমণে ঘরবাড়ি ছেড়ে রাজধানী বৈরুতের একটি স্কুলে আশ্রয় মিলেছে হাওরা হোমানির। সাথে স্বামী, শাশুড়ি আর ৪ বছর বয়সী আরেক সন্তান হায়দার। সমস্ত প্রতিকূলতাকে জয় করে আলীকে পৃথিবীর আলো দেখানো এই পথটা সহজ ছিল না মোটেও। আমি হাসপাতালে বেশ ভালো ছিলাম, তবে এই পরিস্থিতিতে চলাটা বেশ কঠিন হয়ে যাচ্ছে। এখানকার বাথরুমগুলো পরিষ্কার নয়। আমি বাচ্চা জন্মদানের জন্য যেভাবে প্রস্তুতি নিচ্ছিলাম তার কিছুই হয়নি। দিন দিন আমার দুশ্চিন্তা বাড়ছে। যুদ্ধ শুরুর পর থেকে খুব বাজে সময় যাচ্ছে। নাতি হয়েছে, তবে আনন্দটা উদযাপন করার মতো পরিস্থিতি নেই। যতদিন না ঘরে ফিরতে পারছি স্বস্তি নেই। হোমানির মতো অনেকে আছেন যারা মা হবেন বা হয়েছেন। শিশুর জন্য পরিচ্ছন্ন ও নিরাপদ জায়গা খুঁজে বের করাই তাদের মূল চ্যালেঞ্জ। ৫ মাসের অন্তঃসত্ত্বা সারা শাহলা ভাবছেন সেই কথাই। আমি আশা করি আমার সন্তান এর চেয়ে সুন্দর একটা পৃথিবীতে জন্মগ্রহণ করবে, যেখানে নিরাপত্তা ও স্থিতিশীলতা থাকবে। জাতিসংঘের তথ্য অনুযায়ী ইরান যুদ্ধে লেবাননে ঘরছাড়া হয়েছেন প্রায় ১ মিলিয়ন মানুষ, যার মধ্যে ১৩,৫০০ অন্তঃসত্ত্বা নারী। আগামী ৩০ দিনের মধ্যে মা হতে চলেছেন প্রায় ১৫০০ জন মহিলা, যাদের সেবা দিতে হাসপাতালগুলোর বেশ বেগ পেতে হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আরিফুদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।